আসসালামু আলাইকুম। আজকে অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশ করা হয়েছে। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমরা কিভাবে আমাদের এই ফলাফল বিষয়টা আমরা বোর্ড চ্যালেঞ্জ করব। অনেকে কাঙ্ক্ষিত ফলাফল পায়নি বা অনেকের ফেল এসেছে। এক্ষেত্রে তারা চাচ্ছে যে আমরা বোর্ড চ্যালেঞ্জ করব। কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় এই বিষয় সম্পর্কে এখনো জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২২ সালের পরীক্ষার যে পুনর্নিরীক্ষণের একটা আবেদনের যে একটা তোমাদের ডেট দিবে সেই বিষয়ে সম্পর্কে এখনো নোটিশ প্রকাশ করেনি। এক্ষেত্রে কি, কি লাগতে পারে বা কিরকম তথ্য তোমাদের দিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বা কত টাকা তোমাদের এখানে ফি জমা দিতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এজন্য তোমাদের যে গত বছর অর্থাৎ ২০২১ সালে যারা অনার্স ২য় বর্ষ পরীক্ষা দিয়েছিল তাদের কত টাকা লেগেছিল সেই বিষয়ে যদি সেই নোটিশটা যদি তোমরা দেখো তাহলে তোমরা একটা ধারণা পাবে। তবে রবিবারে হয়তো তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশিত হতে পারে। তাহলে চলো আমরা আগের বছরের যে নোটিশটা দিয়েছিল সেটা আমরা খেয়াল করি। দেখ এখানে আছে যে তোমাদের পে স্লিপ সংগ্রহ জমাদানের যে সমস্ত নিয়মাবলী এখানে দেয়া আছে সেগুলোই আমরা দেখব। এখানে বলতেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত টাকা জমা দিতে হবে। অর্থাৎ তোমাদের যখন এইরকমই নোটিশ প্রকাশ করবে এখানে দেখা যাচ্ছে ২০২২ সালে লেখা থাকবে ২০২২ সালে অনার্স ২য় বর্ষের পরীক্ষার ফলাফল পুনরীক্ষণের আবেদন প্রসঙ্গে একটা থাকবে। তারা একটা ডেট দিয়ে দেবে, এভাবে একটা ডেট দিয়ে দেবে, ডেটের মধ্যে তোমাদের এই কার্যাবলী সম্পন্ন করতে হবে। এরপরে সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা, নগদ, বিকাশ, রকেটের মাধ্যমেও বা যে সমস্ত কার্ডগুলো আছে এই কার্ডের মাধ্যমেও আমরা ফি জমা দিতে পারবো। এরপরে ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে এবং বিশ্ববিদ্যালয়ে ফি জমাদানের আবেদন কপি জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যে আবেদন করবে সেটা একটা কপি দেবে, সেই কপিটা তোমরা তুলে রাখবে। তাছাড়া তোমাদের যে ফিটা যেই জমা দেওয়া হয়ে যাবে তখনই তোমাদের এই যে বিষয়টা সেই বিষয় তারা আবার খাতাটা আবার পুনরায় দেখবে, দেখে তোমাদের রেজাল্ট আবার প্রকাশিত করবে। এবার বলতেছে নির্ধারিত সময়ের পূর্বে আবেদন ফর্ম পূরণ করা, তারপর পে স্লিপ ডাউনলোড করা, টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে পরিচালিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে একতে পরিবর্তে কোনো জটিলতা সৃষ্টি হলে এর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অর্থাৎ তুমি যদি এই নিয়মে যদি টাকা জমা দাও সেক্ষেত্রে তোমার আবেদনটা সফল হবে। আর যদি তুমি অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে জমা দিতে যেয়ে পে স্লিপ ডাউনলোড করা বা টাকা জমা দেওয়া এখানে বলতে ব্যাংকের পরিচিত অন্য কোনো ফর্মে টাকা জমা দেওয়া, এক্ষেত্রে দেখা যাচ্ছে এই বিষয়টার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অর্থাৎ এই নিয়ম অনুযায়ী তোমাকে টাকা জমা দিতে হবে। এবং এখানে বলতেছে যে ফলাফল পুনরীক্ষণ নম্বর যাচাই ফি প্রতি কোর্স ৮০০ টাকা। অর্থাৎ গত বছর ৮০০ টাকা গেছে, এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তোমার যদি সর্বোচ্চ যদি দেখা যাচ্ছে ৯০০ টাকা কিংবা ১০০০ টাকা লাগতে পারে এবং এমনকি দেখা যাচ্ছে ৮০০ টাকায় হয়ে যেতে পারে। এক্ষেত্রে ২০২২ সালে অনার্স ২য় বর্ষের পরীক্ষার ফলাফল পুনরীক্ষণে যদি কোনো নোটিশ প্রকাশিত করে তাহলে সাথে সাথেই চ্যানেলে আপলোড করা হবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।